ধানমন্ডি ২৭ নম্বর। ভীষণ জীবন্ত এক রাস্তা, সারাক্ষণ লোক গিজগিজ করছে। এক মুহূর্তের জন্য সময় এখানে থমকে যায় না। মানুষ ছুটছে, কিন্তু এই ভিড়ের মাঝেও আশ্চর্য রকম শান্তভাবে দাঁড়িয়ে আছে সবুজে ছাওয়া একটা ভবন, বেঙ্গল বই। এই উঠোন জুড়ে কত মানুষের কত গল্প যে জমে আছে। কিছু গল্প অসমাপ্ত, কিছু চলমান, আর কিছু একেবারে হারিয়ে গেছে। হারিয়ে যায়নি মুহূর্তগুলো, ফ্রেমবন্দি হচ্ছে এবং হবে। আজ আমি কোনো বইয়ের আলাপ করব না, কারণ বইয়ের গল্পগুলো খুবই সরল রৈখিক। বুকশপে কোন কোন জনরার কি কি বই পাওয়া যায় সেগুলো আপনারা জানেন আই গেস। তারপরেও যারা এই জিনিসগুলো জানতে চান তারা প্লিজ স্ক্রিনে চোখ রাখুন, তথ্যগুলো সেখানে পেয়ে যাবেন। আমি বরং অদরকারি কিছু গল্প বলি। এখন যে জায়গায় আছি সেটা বেঙ্গল বইয়ের নতুন ঠিকানা। পুরনো ঠিকানাটা ছিল কাছেই। ২০১৭ সালের ১৪ই নভেম্বর লালমাটিয়ার ডি ব্লকে দুটো ভবনে গড়ে ওঠে বেঙ্গল বই। পরবর্তীতে কোভিডের মধ্যে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে বেঙ্গল বই এই বিল্ডিংয়ে চলে আসে। মূলত বই বিক্রির বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে এই বেঙ্গল বই যাত্রা শুরু করে। তবে এর একটা অন্য উদ্দেশ্যও ছিল, তা হলো রুচিশীল পাঠক তৈরি। সে কারণেই এখানে বই পড়তে পয়সা লাগে না। এই পোড়ার শহরে তীব্র গরম, জ্যাম আর কর্মব্যস্ততায় আমাদের বিকেল আর সন্ধ্যাগুলো হারিয়ে যেতে বসেছে। বই হাতে নিয়ে আলসেমি করার গল্পটাও আর নেই। কিন্তু বেঙ্গল বইয়ের মতো দু একটা জায়গা পুরোপুরি মরতে দেয়নি সে অভ্যাস। নগরের বুকে এ এক শ্বাস ফেলার জায়গা। বেঙ্গল বই বর্তমানে ঢাকার অন্যতম একটা কালচারাল হাব। সন্ধ্যার ঠিক আগে আগে এখানে জমে উঠতে শুরু করে আড্ডা। উঠোনের খালি চেয়ারগুলো ভরে যায়। আসর চলে রাত ৯টা পর্যন্ত। আড্ডার মধ্যেই জন্ম নেয় নতুন গল্প, কিংবা কে জানে, হয়তো গল্পটা হারিয়ে যায়। বেঙ্গল বই, পড়া আর আড্ডা দুটোই হোক একই জায়গায়।